উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের কালাগাঙের পার গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে দক্ষিণ ভিতরকুলি এলাকায় বিদ্যুৎ দপ্তরের নাম হারিয়ে বিল আত্মসাতের গুরুতর অভিযোগ ওঠে। অভিযুক্ত কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের অনিয়মিত বেসরকারি কর্মী জাহির উদ্দিন। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় কদমতলা সাবস্টেশনের উদ্যোগে বিদ্যুৎ লাইনে নতুন কেবল টানা হয়। একই সঙ্গে বকেয়া বিল পরিশোধ না করায় বেশ কিছু গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কয়েকজনকে হুঁশিয়ারিও দেন জহির উদ্দিন। পরে প্রায় 40 থেকে 50টি পরিবার তাদের বকেয়া বিল সরাসরি জহির উদ্দিনের কাছে জমা দিলেও অধিকাংশ গ্রাহক কোনো রসিদ পাননি এবং বিদ্যুৎ সংযোগও পাননি বলে অভিযোগ আরও প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা সংগ্রহ করেও জহির উদ্দিন সেই অর্থ কদমতলা বিদ্যুৎ দপ্তরে জমা দেননি। এর ফলে অন্তত 8-10টি পরিবার প্রায় 3 মাস ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাচ্ছেন। যদিও তারা সম্পূর্ণ বিল পরিশোধ করেছেন, তীব্র গরমে বিদ্যুতের অভাবে এলাকায় চরম দুর্ভোগ নেমে এসেছে। শিশুরা কুপি বাতি জ্বালিয়ে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। কালাগাঙের পার গাউসভা 2 নম্বর ওয়ার্ড কারেন্ট অফিসের বেসরকারি লোক জাফর উদ্দিন, তার বাবার নাম সিরাজ উদ্দিন। আমার বিল হয়ে গেছে প্রায় 36-38 হাজার। আমার কইছে 25,000 দিলেইলে তোমার ক্লিয়ারেন্স কাগজ নিয়ে দিলেইলে। আমি 25,000 দিছি। দেওয়ার পরে কয়েকদিন গত হইয়া গেছে, আমার ফুলায় পাইলিছে গতদিন উবনো পাওয়ার বাদে জিগাইল ক্লিয়ারেন্স কাগজ দিলাই না। ইগান খোয়াই আমার ফুলারে আরও মাইদর করছে জহির উদ্দিনে। তার আরও ইষ্টি লইয়া হুজা লাঠি লইয়া মাইদর করছে। এখন আমি এই ব্যাপারে আমার ক্লিয়ারেন্স কাগজ পাইতাম, নতুবা আমার টাকাটা রিটার্ন পাইতাম। আর আমি আইনের দ্বারস্থ হয়েছি, আমি এফআইআরও করছি। আমি সুষ্ঠু বিচার চাই। এটা নতুন ট্যাক্স মোয়া বইতো ভোল্টেজ কম থাকে লাইন কেবল লাইন টানার পরে অনেক সাদা কালেকশন করি আমরাও সাহায্য করিয়া টাকা প্রায় 50,000-এর মতো দিছি। দেওয়ার বাদে অনেকে ভোল্টেজ পাইছে, অনেকে পায় না, বুঝছেন নি। কিছু কিছু পরিবারও নাই, অন্ধকার আছে, কিছু কিছু পরিবার আছে। এটা ঠেকাও তো ওলা নিছে, মনের খবরের 20,000 পয়সা 25,000 দিলেও আমি ক্লিয়ারেন্স কাগজ আনি দিলাই। ও 5,000-এর লোভে মানুষের পয়সাটা দিলাইছে, বুঝছেন নি। খবরের 15,000 আছে, 10,000 পয়সা দিলাইলে মুখ বল দিবে, ওগুলা করছে। এটা অনুমানিক প্রায় 2-2.5 লাখ হইব। ক্ষুব্ধ গ্রাহকরা জানান, একাধিকবার অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। তারা তো কদমতলা বিদ্যুৎ দপ্তরের শরণাপন্ন হন এবং তদন্ত সাপেক্ষে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু ও রসিদ প্রদানের দাবি জানান। এরকম গেছে গিয়ে রাত্রে আমরা কষ্ট করে গেছি। পরের দিন তার লগে যোগাযোগ করলাম, হয়তো কোনো রেসপন্স করে না। তার লগে ফোন করলে আরও হে উল্টা কথা হয়, গরম কথা হয়। এরপর আমরা কারেন্ট অফিসে গেছি, যাওয়ার পরে কইছে স্যার আমরা এটা প্রবলেমটা আমরা কেমনে সলভ হইব আমরা কই। আমরা জহুরের লগে আলাপ করছি, করার পরে কইছে দেখো যার বিল যত আছে, ধরো 40,000 আছে, 40,000-এর মাঝে 30,000, 32,000, 35,000 দেও, কিছু সাবসিডি দিয়া তোমরা বিলটা দেওয়ার পরে আমরা ক্লিয়ার করে দিব, লাইনটা কাজ করে দিব। তারপরে আমরা এদিকে আসলে 7-8 ফ্যামিলি, অনেক দরিদ্র মানুষ, তো এত টাকা পয়সা আলা নাই, খুব গরিব। তো আমরা কিতা করছি, আমরা কিছু টাকা এর মধ্যে থেকে আমরা হে কইছে যেমন 30,000, আমরা আছে 30-35,000 টাকা। এখানের মধ্যে আমরা 18,500 টাকার মতো, আমরা নিজের ব্যক্তিগত আমার ফ্যামিলির 8,500 টাকার মতো আমরা দিছি তারে। দেওয়ার পরে এরকম সবাই দিছে, কিছু টাকা দিছে। দেওয়ার পরে কইছে বিলটা দেওয়ার লাগে ক্লিয়ারটা দিব, হে অফিসে যাইব, গিয়া হে অফিসের লগে মাতিয়া একটা ক্লিয়ারেন্স দিব, দেওয়ার পরে আমরা লাইনটা ঠিক করে দিব। এখন পর্যন্ত আজকে 3 মাস হইয়া গেছে। যেদিন আমরা ঘটনাটা হয়েছে সেদিন পুরা রাত্রে আগুন ধরছে এই জায়গা। পরের দিন সকালে আমরা এখানে আমরা ব্যক্তিগত আমরা এখানে বেড দিয়ে রাখছি, যাতে বুলাফাইন বাচ্চা কাচ্চা এদিকে না যায়। এরপরের দিনও আইসে না, এখন পর্যন্ত আমরা লাইনটা এখন আমরা পাইছি না। এখন পর্যন্ত 3 মাস থেকে আমরা লাইন ছাড়া, আমরা কারেন্ট নাই। 3 মাস হয়ে গেছে কারেন্ট নাই, প্লাস 5-6 দিন পরে হে আইসে। আওয়ার পরে লাইনটা যে জায়গা মেন, যে জায়গাটা মেন লাইনতে আমরা দিকে লাইনটা আউট করে দিছে, এখানে লাইনটা খাটিয়ে দিয়ে গেছে। আমরা চাই এটা যে আমরা যে টাকাটা দিছি, খুব গরিব মানুষ, কষ্ট করিও ঋণ টিন করিয়া মানুষের টাকা দিছে, দেওয়ার পরে এই টাকাটা হয়ে গেছে, অফিস পর্যন্ত পৌঁছেছে নি। এ বিষয়ে কদমতলা বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে অফিসে পাওয়া যায়নি। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় হাতাহাতির ঘটনাও ঘটেছে। গ্রামবাসীদের পক্ষ থেকে কদমতলা থানায় জহির উদ্দিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে জহির উদ্দিন এলাকায় একটি জমি ক্রয় করেছে। যদিও সেটি তদন্ত সাপেক্ষ বিষয়, তবে এলাকাবাসী চান ওই দিকটিও সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হোক। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।